আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সেশন দেখব, যেটার উপর আমাদের গড়ে 1-2 নাম্বার থাকেই। এই ক্লাসটার উপর 1-2 নাম্বার থাকে। এটা শুধু নিবন্ধন না, প্রাইমারি বলেন, যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে 1-2 নাম্বার বাধ্যতামূলক। এটা একটা কমন বৈশিষ্ট্য। ওকে, সবকিছু ঠিকঠাক আসেনি? আয়েশা সিদ্দিকা ম্যাম, মোহাম্মদ আরিফ আশরাফি সাকিব। ওকে, তো আজকে আমরা কোন জিনিসটা দেখব? গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হইল রোগ ব্যাধি ও চিকিৎসা। রোগ ব্যাধি ও চিকিৎসা, শাহাদাত হোসেন সাহেব, আবু তালিব। রোগ ব্যাধি ও চিকিৎসা। আমাদের প্রত্যেক জীবনে একটা কমন বৈশিষ্ট্য হলো আমাদের রোগ ব্যাধি থাকবেই। এটা যে আছে এটা জন্মগত স্বভাব। আজকে পরীক্ষা নেই না, এই পরীক্ষা এইটার সাথে একসাথে নিয়ে নিবা আগামীকালকে। 2 জায়গায় 2 ভাবে দেওয়া। শাহ সাজিদুর রহমান, কোথাও দেওয়া বৈদিক ভাষা, কোথাও দেওয়া প্রাকৃত ভাষা। তবে অপশনে যদি 2টা থাকে তাহলে আপনি ওই প্রাকৃতটা দিবেন, প্রাকৃত। ওকে, আলহামদুলিল্লাহ। তা আমরা দেখি মানব দেহের রোগ ব্যাধি, রোগ জীবাণু, চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু আবিষ্কার। চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু আবিষ্কার যা আমরা দেখি না, যে আজকের এই দুনিয়াকে, আমাদের জীবনটাকে সুন্দর করতে যা কারা বেশি কাজ করে গেছে। আমরা তো খাই ঘুমাই, কিন্তু কাজ করে গেছে কারা? যদি আমরা প্রথম দিকেই তাকাই, দেখব যেমন প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। যে বসন্তের টিকা আবিষ্কার করেছেন কে? জেনার। বসন্তের টিকা অবশ্যই প্রয়োজন আছে, সাফায়াত উল্লাহ সাহেব, প্রত্যেকের জন্যই প্রয়োজন। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বসন্তের টিকার আবিষ্কারক কে? জেনার। হামের টিকা আবিষ্কার করেছেন কে? এনবার্টস জন পেরলস। এনবার্টস জন পেরলস। অন্তত সময় না পাই, এখান থেকেই একটু মনে রাখার ট্রাই করি। আমরা তো সবাই ব্যস্ত মানুষ, অনেক অনেক জায়গার অনেক দায়িত্ব আমাদের। তো যতক্ষণ থাকেন একটু মনে করেন, একটু স্টাডি করি, আমরা শুনি, বলি, দেখি, ইনপুট করে নিই। তাহলে পোলিওটিক আবিষ্কার করেছেন জোনাস সাক। জোনাস সাক পোলিওটিক আবিষ্কার করেছেন। জলাতঙ্ক টিকা আবিষ্কার করেছেন লুই পাস্তার। লুই পাস্তার। জীবাণুর, যক্ষার জীবাণু আবিষ্কার করেছেন রবার্ট কস। যক্ষার জীবাণু আবিষ্কার করেছেন কে? রবার্ট কস। আমাদের আরেকটা জিনিস দেখা যায়, যে ডিপথেরিয়ার জীবাণু, এটা আবিষ্কার করেছেন সিটসি। টাইফয়েডের জীবাণু আবিষ্কার করেছেন ফিনলে। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছেন ল্যাবেরন। প্লেগ, কিটামোটে ও ইয়োরসিন। এবং কালাজ্বর আবিষ্কার করেছেন ইউএন ব্রহ্মচারী। ইউএন ব্রহ্মচারী। প্রত্যেকটা এগুলো আমাদের কমন জিনিস, যে বিভিন্ন টিকা, বিভিন্ন জীবাণু যারা আবিষ্কার করেছেন। এছাড়া আমাদের আর কি আছে এখানে? যদি আমরা দেখি, ভিটামিন এ, বি ও ভিটামিন ডি আবিষ্কার করেছেন ম্যাকুলাস। আজকে আমরা বলি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, এগুলা কে আবিষ্কার করেছেন? এগুলা আবিষ্কার করেছেন ম্যাকুলাস। কি নাম? ম্যাকুলাস। আর ভিটামিন সি আবিষ্কার করেছেন ফ্লোলিস। ভিটামিন সি আবিষ্কার করেছেন কে? ফ্লোলিস। ভাইরাস, এই ব্যাকটেরিয়া 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 আবিষ্কার করেছেন লিউয়েন হুক। এক্স রে, আজকে আমরা যেটা দিয়ে এক্স রে করি, দেহের এক্স রে করি, সেটা আবিষ্কার করেছেন রন্টজেন। প্যানিসিলিন সবাই জানে, আলেকজান্ডার ফ্লেমিং প্যানিসিলিন আবিষ্কার করেছেন।
হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান। রক্ত সঞ্চালন, এটা হচ্ছে উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালনের এটা আবিষ্কারক কে? উইলিয়াম হার্ভে। কলেরার আবিষ্কারক রবার্ট কস। কলেরার আবিষ্কারক কে? কলেরা রবার্ট কস। এই পয়েন্টগুলা বেশ গুরুত্বপূর্ণ। এগুলা আমাদের একবার দুইবার পড়লে হবে না, বারবার পড়তে হবে। যে কলেরা মানে রবার্ট কস, ওইভাবে মুখস্থ করতে হবে ব্রেনে, এইভাবেই সেট আপ দিতে হবে যে কলেরা আবিষ্কারক রবার্ট কস। আমাদের রক্ত সঞ্চালন উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। হ্যানিম্যান হোমিওপ্যাথির আবিষ্কার করেছেন। এরপরে হোমিওপ্যাথি আবিষ্কার পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং। ব্যাকটেরিয়া লিউয়েন হুক। ভিটামিন সি প্লোলিস। এগুলা এইভাবে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এখানে আমরা যেমন চিকিৎসা বিজ্ঞানের কিছু পরিভাষা আছে, এগুলা প্রায় সময় পরীক্ষা আছে। যেমন কার্ডিওলজি কাকে বলে? যে হৃৎপিণ্ড বিষয়ক চিকিৎসাকেই কার্ডিওলজি বলে। কার্ডিয়াক সার্জন আমরা বলি না, যেমন আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম সাহেবের যেই অপারেশন করা হয়েছিল, হার্ট ব্লক হয়ে গেছিল, তো এখানে কার্ডিয়াক সার্জন হৃৎপিণ্ড বিষয়ক চিকিৎসক। কি বিষয়ক চিকিৎসক? হৃৎপিণ্ড বিষয়ক চিকিৎসক। চর্ম চামড়া বিষয়, এটাকে বলে ডার্মাটোলজি। আর স্নায়ু বিষয়ক চিকিৎসা হচ্ছে নিউরোলজি। এটার দরকার নাই, কিন্তু অপথ্যালমোলজি হচ্ছে চোখ বিষয়ক চিকিৎসা, অনকোলজি টিউমার, আর শিশু বিষয়ক হচ্ছে প্যাডিয়াট্রিক। শিশু বিষয়ক চিকিৎসা কি? প্যাডিয়াট্রিক। শিশু বিষয়ক চিকিৎসা কি? প্যাডিয়াট্রিক। হোমিওপ্যাথির জনক হয়েছে স্যামুয়েল হ্যানিম্যান। আর চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে হিপোক্রেটিস। চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্রেটিস, সুলাইমান ইসলাম। থ্যাংক ইউ। এরপরে আমাদের বেশ কিছু রোগ আছে, যেমন বিভিন্ন ধরনের উপাদান শরীরে প্রবেশ করে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় তাকে রোগ বলে। দেখছেন রোগ কাকে কয়? রোগ, হোয়াট ইজ দ্য ডিজিজ? রোগটা কি? বিভিন্ন ধরনের উপাদান শরীরে প্রবেশের পর যেই অস্বাভাবিকতা সৃষ্টি হয়, এইটার নাম হইছে রোগ। এইটার নাম কি? রোগ। যে শরীরে কিছু একটা ভাইরাস ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, অস্থির লাগে, অস্বাভাবিক অবস্থান, স্বাভাবিক অবস্থানে আর নাই, ওইটার নাম রোগ। হ্যাঁ, কার্ডিয়াক বিশেষজ্ঞ জাহাঙ্গীর কবির, যিনি 29,000-এর বেশি হার্টের অপারেশন করছেন। এক দুইটা না, 29,000-এর বেশি। কত হাজারের বেশি? 29,000-এর বেশি। এইটা, হ্যাঁ, এই বইটা এইটাতে পাবেন আপনি। সংক্রামক রোগ, কিছু শরীরে আমাদের প্রশ্ন হয় যে নিচের কোনটি সংক্রামক রোগ? নিচের কোনটি সংক্রামক রোগ? যেই রোগের জীবাণু বায়ুর মাধ্যমে বা পানির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে শরীরে প্রবেশ করে তাদেরকে সংক্রামক বলে। তাদেরকে কি বলে? সংক্রামক বলে। এখন দেখেন কোনগুলা সংক্রামক রোগ, যেমন বসন্ত, রুবেলা, হাম, কলেরা, আমাশয়, ধনুষ্টকার, প্লেগ, ডিপথেরিয়া, এগুলো হইছে সংক্রামক রোগ। এগুলা কি রোগ? সংক্রামক, যেগুলা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়, বাতাসের মাধ্যমে হোক বা পানির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক। তাহলে আমরা দেখলাম কিছু রোগ আছে যেটা সংক্রামক, কিছু রোগ আছে এটা কি, কিছু রোগ আছে এগুলা সংক্রামক। আবার কিছু রোগ আছে শ্বাস, যেই সকল রোগের জীবাণু রোগীর সংস্পর্শে বা সোয়াই বিস্তার লাভ করে, এটাও কলেরা। এবং যক্ষা, হুফিং কাশি, জলবসন্ত, টিটেনাস, ফাইলেরিয়া, এগুলার রোগীর সংস্পর্শে আসলেই আমরা ওটার মাধ্যমে কি সংক্রামিত হয়ে যাই, সংক্রামিত হয়ে যায়। এরপরে বিভিন্ন রোগ ও অভাবজনিত, কিসের অভাবে কি রোগ হয়? যেমন আমরা জানি ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়ে যায়। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিনের অভাবে কি
গলগণ্ড রোগ হয়, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস মানে অতিমাত্রায় শুধু যাও 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 যাও, শরীর থেকে সব চলে যায়। ফ্লুরাইড এর অভাব হইলেই দাঁতের ক্ষয় শুরু হয়। বর্তমান সময়ে শতকরা 70% মানুষ, বা কম বেশি হতে পারে, অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। ফ্লুরাইডের অভাবে তাদের দাঁতের ক্ষয় হয়ে যাচ্ছে। জোয়ান বুড়া, বিশেষ করে 40-45-এর পরে গিয়ে অনেকেরই দাঁতে ক্ষয় রোগ হচ্ছে। আপনাদের কারো কারো থাকতে পারে, এটা আল্লাহ আমাদের হেফাজত করুক, যে ফ্লুরাইডের অভাবে আমাদের কি দাঁতের ক্ষয় রোগ হয়। ম্যারাসমাস, প্রোটিনের অভাবে একটা রোগ হয়, এটার নাম হইছে ম্যারাসমাস। প্রোটিনের অভাবে কি রোগ হয় বলেন? প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়। প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়। মানে অপুষ্টিতে, প্রোটিনের অভাবে কিসে ভোগে? অপুষ্টিতে ভোগে। ক্যালসিয়ামের অভাবে টিটেনি রোগ হয়। আমাদের ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন B3 পেলেগ্রা রোগ হয়। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেটস রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেটস। এগুলা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য জানা দরকার। এরপরে কিছু আছে পানিবাহিত রোগ, এবং কিছু আছে মাছি বাহিত রোগ, কিছু আছে মশা বাহিত রোগ। আমাদের কমন মৌলিক কিছু কোশ্চেন করে থাকে, তার মধ্যে এইটা একটা। পানিবাহিত আমাদের কোশ্চেন করে, নিচের কোনটি পানিবাহিত রোগ? নিচের কোনটি পানিবাহিত রোগ? নিচের কোনটি মাছিবাহিত রোগ? নিচের কোনটি মশাবাহিত রোগ? যেমন আমরা দেখি পানির মাধ্যমে যেটা ডায়রিয়া, বর্ষাকালে এইটার প্রভাব আমরা বেশি দেখি। এমন সময় আছে ডায়রিয়া লাইগা একটা এলাকা বা একটা বাড়ি শেষ হয়ে গেছে, একটা বাড়ি শেষ হয়ে গেছে। আমাশয়, পোলিও, জন্ডিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এগুলা পানির মাধ্যমে ছড়ায়। কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। পানি দূষিত হয়ে গেলে, পানির মধ্যে সমস্যা থাকলে এই রোগগুলা শরীরের মধ্যে ফুটে ওঠে। তখন আমরা হয় প্যারাটাইফয়েড হয়, নয় টাইফয়েড হয়, জন্ডিস হয়ে যায়। এই জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করা জরুরি। পাহাড় পর্বতের মানুষ এগুলা হয় না। পাহাড়ি মানুষদের কি এই জন্ডিস হয় না, টাইফয়েড হয় না, প্যারাটাইফয়েড হয় না, হেপাটাইটিস এ হয় না, হেপাটাইটিস ই হয় না। মাছিবাহিত রোগ কি? যেটা মাছির মাধ্যমে ছড়ায়। যেমন কলেরাও মাছির মাধ্যমে ছড়াইতে পারে, ডায়রিয়াও মাছির মাধ্যমে ছড়াইতে পারে, আমাশয়, পাকস্থলীর প্রদাহ, রক্ত আমাশয়, টাইফয়েড, এগুলা মাছির মাধ্যমেও কি ছড়াইতে পারে। আর কিছু আছে মশাবাহিত রোগ, যেমন ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি কোন মশার দ্বারা আক্রান্ত হয় বলেন? যে আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া, ফাইলেরিয়া বা গোদ রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে। মশার নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। কোন মশা বলেন? স্ত্রী অ্যানোফিলিস মশা। ওইটা চিনবো কিভাবে? স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশার বেশ কিছু বৈশিষ্ট্য অবশ্য দেওয়া আছে। এই অ্যানোফিলিস মশার পেটে কোনো দাগ থাকে না, এর ডানায় কালো ছাপ থাকে, স্থির বন্ধ পরিষ্কার জলে ডিম পারে, অ্যান্টেনাম পাতলা রোম থাকে, উড়ার সময় ডানায় শব্দ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশাগুলা। এবং 45 ডিগ্রি কোণে বসে, 45 ডিগ্রি কোণে বসে। এটার উপর আমাদের মোটামুটি ডিগ্রি অনেক অর্জন করতে হবে, তাইলে আমরা এটা খুঁজে খুঁজে
আইডেন্টিফাই করব, মশা আইডেন্টিফাই করব, ওই ওই ধৈর্য আমাদের আছে, বসলেই তাকে একটা দিয়া হ্যারে ইন্না লিল্লা করিয়া আর হরে না খুঁজবো, খোঁজার সময় কই, সব তো গেছে গইল্লা, দিছে একটা গেছে একদম সমান হয়ে। আরেকটা আছে কি স্ত্রী কিউলেক্স মশা, তাহলে অ্যানোফিলিস একটা মশা, স্ত্রী কিউলেক্স দুইটাই নারী। দেখছেন নারী কত খারাপ জিনিস, মানে এরাই মানে পুরা পরিবেশ নষ্ট করে ফেলে। ইদানিং এত পরিমাণ মশা কামড়ায়, মশারিও ধরে না, মানে এরা ওই যে মশারির ছিদ্র দিয়া ঢুকে, সিফা সাফা দিয়া ঢুকে, এরপরে একটু যদি ফাঁকা পায় গড়িয়ে গড়িয়ে ঢুকে, এবং সবগুলো মহিলা মশা। এরা সিআইডিতে মাহের অভিজ্ঞ, বেটাগো জীবনে শান্তি দেয় না। মানব জাতির মধ্যে নারীরা যেমন পুরুষদেরকেও শান্তিতে রাখতে চায় না, আর এই মশা জাতির মধ্যেও এই মহিলাগুলো আমাদেরকে অতিষ্ঠ করে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের জীবনে 3-4টা করে এদের দান করুক, মশা না এগুলা। কারণ এখন তো মাছ না চুলা চাওয়া রুবার বেশি প্রচলন হচ্ছে, আমাদের সবাইকেই নারী মশা কামড়ায়। এটা আসলেই পেইনফুল একটা বিষয়, যে সব বেজাল সংসারে আগুন লাগাও ঠিক আছে, জাগ্রত অবস্থায় আগুন লাগাইলে মানা যায়, কিন্তু ঘুমন্ত অবস্থায় আমাদের এই এই কাজ করে। হয়তো যারা বিয়ে করছে তাদেরকে মশায় কম কামড়ায়, যারা বিবাহিত তাদের মশায় কম কামড়ায়। কেন? তাদের স্ত্রীরাই তো কামড়ায় অর্ধেক শেষ করিয়া লাইছে। যে বিবাহিত পুরুষের শরীরে মশায় যদি কামড় দেয় রক্ত পাবে না, কেন? কারণ স্ত্রী তো খায়া শেষ করে ফেলছে। আর আমরা যারা অবিবাহিত ব্যাচেলর আছি, আমাদেরকে এরা আইসা বেশি ডিস্টার্ব করে, জানে আমাদের শরীরে যে রক্তবিন্দু আছে এগুলো এখনো কোনো নারী খায় না। ওই জন্য তাজা ইনটেক আছে, একদম রক্ত কত সুন্দর, ঢকের রক্ত বয়া বয়া খায়, সারা রাত কামড়ায়। প্রতি এই বোররাতে মোবাইলের লাইট মারিয়া মারিয়া 40-50টা করিয়া মারণ লাগে মশা। তো যারা বিবাহিত তাদের, হ্যাঁ, নাজির হোসেন, আমাদের ওই যে গ্রামাটিক্যাল ক্লাস, ওইখানে মূলত মৌলিক বিষয়গুলো একটু ক্লাস নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, ওইটার সাথে যুক্ত হবেন। যেমন আজকে টেন্সের উপর একটা ক্লাস গেল, অল্প একটু, আস্তে আস্তে আমরা ওইখানে অগ্রসর হচ্ছি। তাহলে এরপরে আমরা দেখি স্ত্রী অ্যাসিড মশা। দেখেন সব মশাই নারী, যদিও এটা আসলে যারা লেখক ওনাদের দোষ, আমার দোষ না। স্ত্রী এডিস মশা, যেই মশাটা কামড়ে ডেঙ্গু জ্বর হয়, পিত জ্বর হয়, চিকুনগুনিয়া হয়, চিকুনগুনিয়া হয়, চিকুনগুনিয়া। আচ্ছা, এবার আমরা দেখি কলেরাটা কি। এই কলেরার এটা না একটা নাম হইল যে ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া কলেরা রোগের কারণ। রবার্ট কচ সর্বপ্রথম কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন। এটার প্রধান লক্ষণ হয়েছে ডায়রিয়া, প্রবল ডায়রিয়া। কলেরার প্রধান লক্ষণ কি? হ্যাঁ, এটার প্রধান লক্ষণ হলো প্রবল ডায়রিয়া হবে, রক্ত প্রবাহ কমে, মস্তিষ্কে অক্সিজেন ঘাটতি দেখা দেয়। কলেরা রোগের প্রতিকার কি? পানীয় লবণের সমন্বয়ে তৈরি স্যালাইন দেওয়া এবং ডাবের পানি খাওয়া, দুইটা জিনিস বেশি মাত্রায় দিলে তখন আমাদের এইখান থেকে সরে আসা যায়, মুক্তি পাওয়া যায়। এরপরে আমাদের আরেকটা আছে ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া কি? টর্টি সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দে ব্যবহার করেন চার্লস ল্যাবেরন। 1800 সালে চার্লস ল্যাবেরন 1800 ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন, এবং স্যার রোনাল্ড রস 1898 সালে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মস্কি ম্যালেরিয়ার জীবাণু বহন করে, যে জ্বর, অধিক মাথা ব্যথা, অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে শীত শীত ভাব হয়, এটা ম্যালেরিয়ার লক্ষণ, ম্যালেরিয়ার লক্ষণ। এরপরে আছে যক্ষা। এটা একটা পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। কি রোগ? বায়ুবাহিত সংক্রামক রোগ যক্ষা। যে কোনো লোক যে কোনো সময় এর দ্বারা আক্রান্ত হতে পারে।
এরপরে আমাদের আরেকটা আছে কি বহুমূত্র রোগ, যে অগ্নাশয়ের ভিতর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নাম এক ধরনের গ্রন্থি আছে, যা থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এটি দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্নাশয়ে যদি পরিমাণ মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং ব্যাপক পরিমাণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। এরপরে আরেকটা আছে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। সর্বপ্রথম মানুষের দেহে 1981 সালে এই এইডস শনাক্ত করেন। এটা মরণ ব্যাধি রোগ, এটার কোনো কি নাই, এইটার কোনো প্রতিকার নাই। এই ভাইরাসের আক্রমণ মানুষের শ্বেত রক্তকণিকা এর ম্যাক্রোফাজ ও টি সেল লিম্ফোসাইটকে আক্রমণ করে ধ্বংস করে। এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়, অন্য জীবাণু দ্বারা আক্রান্ত হয়। রোগের কারণ এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যে মিলন হয়ে থাকে, এবং এগুলো আমরা বেশি দেখি ইউরোপ আমেরিকার মানুষদের কাছে। যারা বিদেশ ফেরত, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব বিবাহের ক্ষেত্রে। যে আমরা দেখি সাধারণত বিদেশ ফেরত মানুষ বেশি পরিমাণে এগুলার সাথে আক্রান্ত, কারণ বিদেশে ওরা মাঝে মাঝে বাড়ে যায়, বিভিন্ন পতিতালয়ে যাওয়া হয় তাদের, সেই ক্ষেত্রে তারা এইটা নিয়ে আসে। এজন্য ইউরোপ আমেরিকা শুনলেই লাভ দেওয়ার কিছু নাই, আমাদের অবশ্যই এইখান থেকে বেরিয়ে আসতে হবে। কর্কট রোগ, দেহকোষের দ্রুত অস্বাভাবিক বৃদ্ধিকে ক্যান্সার বলে। এটি কোষের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে। সাধারণ সুস্থ কোষের বিভাজন স্বাভাবিক ও নিয়ন্ত্রিত, কিন্তু ক্যান্সার কোষের মধ্যে বিভাজন অস্বাভাবিক, দ্রুত এবং অনিয়ন্ত্রিত। এটার কারণে ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া ও লিম্ফোমা, ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার হয়। কর্কট রোগ দ্রুত অস্বাভাবিক বৃদ্ধির কারণে এটা হয়ে থাকে। এরপরে আরেকটা আইছে কি কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 2019, মানুষের একটি সংক্রামক ব্যাধি যা করোনার ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটি একটি আরএনএ ভাইরাস, পরীক্ষায় আসছিল। হ্যাঁ, এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। করোনা একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। এরপর এটার বৈশিষ্ট্য কি? এই ভাইরাসের একটা পজিটিভ সেন্স থাকে, এক সূত্রে আরএনএ থাকে। এটি এর জিনোম আকার 27 থেকে 34 কেবি। এটার আবিষ্কার হয়েছে চীনের উহান প্রদেশে। কোন প্রদেশে? চীনের উহান প্রদেশ থেকে এটার আবিষ্কার। 2019-এর 31 ডিসেম্বর এই প্রজাতির সংক্রমণ দেখা যায়। বাংলাদেশে সংক্রমণ শনাক্ত হয়েছে 2020 সালে 8ই মার্চ, এবং 18ই মার্চ সর্বপ্রথম করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়। কত মার্চ? 18 মার্চ একজনের কি হয়? মৃত্যু হয়। করোনার বিভিন্ন টিকা আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাজ্য, কেউ দিছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা দিছে কেউ। আপনি কোনটা দিছেন? সিনোভ্যাক। আমি সিনোভ্যাক দিছিলাম, কারণ ফাইজারের জন্য আবেদন করছি, কাগজ হারাইয়া লাইছি। সিনোভ্যাক দিয়েছিলাম আমি। অনেকেই ফাইজার দিছেন, কেউ অ্যাস্ট্রাজেনেকা দিছেন, কেউ মডার্না দিছে, যেমন আমার আব্বা দিছে মডার্না। আর সিনোফার্মা, রাশিয়া দিছে স্পুটনিক ভি। এই প্রস্তুতকারী দেশ, এক একজন এক এক টিকা দিয়েছে। এরপরে আমরা দেখি বিভিন্ন রোগ এবং এটার কারণ, রোগের কারণ, যেমন রাতকানা রোগ হয়, বেরি, এগুলো আমরা দেখলাম। প্রোটিনের অভাবে ম্যারাসমাস, কোয়াশিয়রকর এই রোগগুলা হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। দেখেন এই যে পরীক্ষায় আসে, যেমন কোভিড-19 এটা কি ধরনের ভাইরাস? কোভিড-19 কি ধরনের ভাইরাস? এটা একটা কি আরএনএ ভাইরাস। কি ভাইরাস? আমরা একটু আগে বলছি কোভিড-19 আরএনএ ভাইরাস, ডিএনএ না, আরএনএ ভাইরাস। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর সমস্ত রোগবালাই নিয়ে কথা বলে।
ইনসুলিন নিঃসৃত হয় কোন কোন গ্রন্থি থেকে? আমরা একটু আগে কিন্তু পড়ছি যে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমরা জানি অগ্নাশয় থেকে। কোথা থেকে? অগ্নাশয় থেকে। নিচের কোনটি যকৃতের রোগ? জন্ডিস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদের। নিউমোনিয়া কোন জায়গায় আক্রান্ত হয়? নিউমোনিয়া ফুসফুসের রোগ। কিসের রোগ? নিউমোনিয়া, এটা ফুসফুসের রোগ। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় বলেন তো? আমরা জানি ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হইছে একটা অণুজীব। এটা জড়বস্তু না, প্রাণী না, উদ্ভিদ না। WHO বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করছে? বাংলাদেশের পোলিও রোগ নাই, কালাজ্বর নাই, ফাইলেরিয়া নাই। এই তিন রোগ মুক্ত, এই তিন রোগ মুক্ত ঘোষণা করা হয়েছে। এই তিন রোগ মুক্ত কি ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে। ওকে, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ কি? অবুঝ বালক। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপরে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? আমরা একটু আগে বলছি ওই যে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা হয়েছে অনকোলজি। কি লজি? অনকোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অনকোলজি। অনকোলজি। প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস কোথায় শনাক্ত করা হয়? চীনের উহান প্রদেশে। কোন প্রদেশে? চীনের উহান প্রদেশে। সিক্কো পুয়েনান্ন, চীনের একটা সঙ্গীত আছে সুন্দর। এরপরে যেমন এইডস রোগের জন্য কোন ভাইরাস দায়ী? আমরা জানি এইডস রোগের জন্য এইচআইভি ভাইরাস দায়ী। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি কোথায়? মেক্সিকোতে। চিকুনগুনিয়া কিসের মাধ্যমে হয়? আমরা জানি পতঙ্গ বাহিত রোগ। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া মশার কামড়, পতঙ্গ বাহিত রোগ। কি বাহিত? পতঙ্গ বাহিত রোগ, মশার মাধ্যমে। চিকুনগুনিয়ার বাহক কোনটা? এডিস মশা। এডিস মশা নিচের কোনটার কারণ? চিকুনগুনিয়া। জিকা ভাইরাস আবিষ্কার হয় ব্রাজিলে। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদের কোনটা? নিউমোনিয়া মানে ফুসফুস। শিক্ষক নিবন্ধনে কমন কোশ্চেন গুলো আসে। ইবোলা ভাইরাস কোথায় বলেন? কঙ্গোতে। ইবোলা ভাইরাস শনাক্ত করেন 1976। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। ইনসোমনিয়া কি? নিদ্রাহীনতা জনিত রোগ। ইনসোমনিয়া। অনেকের ঘুম হয় না। অনেকের কি হয় না? ঘুম হয় না। এরপরে কোনটির সংক্রমণে যক্ষা হয়? ব্যাকটেরিয়া। কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস হয়? ইনসুলিন। এগুলা বারবার দেখেন কি পরিমাণে আসে, সব সময় আসতেই থাকে। এরপরে আমরা দেখি রোগ প্রতিরোধের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, আমরা যেমন দেখি অ্যান্টিবডি কি। দেহে যখন কোন রোগ জীবাণু প্রবেশ করে তখন তাদের প্রতিহত করার জন্য এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন হয়। এইটাকে বলে অ্যান্টিবডি। এইটাকে কি বলে? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি এটা লিম্ফোসাইট শ্বেতকণিকা হতে তৈরি হয়। অ্যান্টিবডি কি থেকে তৈরি হয়? লিম্ফোসাইট শ্বেতকণিকা থেকে। লিম্ফোসাইট শ্বেতকণিকা থেকে। অ্যান্টিজেন যে সকল উপাদান প্রবেশের ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকে অ্যান্টিজেন বলে। অনাক্রমতা, ইমিউনিটি কি? অ্যান্টিবডি সৃষ্টি করে এমন কিছু। এরপরে আপনার অ্যান্টিসেপটিক মানে কি? অ্যান্টিবায়োটিক যে উপাদান জীবাণু দ্বারা তৈরি। অ্যান্টিবায়োটিক জীবাণু দ্বারা তৈরি এবং জীবাণুর বিরুদ্ধে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ছত্রাক বা জীবাণু দ্বারা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। পেনিসিলিন ছত্রাক হতে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়। এরপরে আরেকটা জিনিস আছে, ইপিআই কি? WHO 6টি মারাত্মক রোগ যেমন ডিপথেরিয়া, হাম, হুপিং কাশি, ধনুষ্টকার, পোলিও, যক্ষা হতে শিশুদের রক্ষার জন্য ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন কর্মকাণ্ড পরিচালনা করেন। ইউনিভার্সাল চাইল্ড
ইমিউনাইজেশন বলা হয় তাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1974 সালে এইটার কার্যক্রম শুরু করে। এরপরে রোগ ও টিকার নাম যদি আমরা দেখি, যেমন এখানে এই পোলিও রোগের জন্য যে টিকা দেওয়া হয় ওপিভি, যক্ষা রোগের জন্য বিসিজি, হামের জন্য এমআর, নিউমোনিয়ার জন্য পিসিবি, ডিপথেরিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস বি, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা বির জন্য পেন্টাভ্যালেন্ট। খাবার স্যালাইন, এই যেমন অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটা বলেন? অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। কোনটা অ্যান্টিবায়োটিক? যেমন আমরা জানি পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। এরপরে এই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিস্ফোরণের উৎস হলো আইসোটোপ। আইসিসি ডিআরবি হাসপাতাল কোন রোগের চিকিৎসা হয়? কলেরা রোগের। ম্যালেরিয়ার ওষুধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে কুইনিন পাওয়া যায়। কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তার। অ্যানথ্রাক্স রোগের টিকা। আমরা চিকিৎসা রিলেটেড রোগ বালাই মানব শরীরের এই মৌলিক কিছু বিষয়ের উপর প্রাথমিক ধারণা আমাদের রাখতেই হবে। প্রাথমিক ধারণা আমাদের রাখতেই হবে, ঠিক আছে? এগুলো আমাদের অবশ্যই অবশ্যই দেখা জরুরি। কথা বুঝতে পারছেন? আমরা অবশ্যই এগুলা দেখব। আর আগামীকালকে তো সরকারি বন্ধের দিন, ঠিক আছে? আগামীকালকে গণিত ইংরেজি পাশাপাশি এইটা মডেল টেস্টটা নিয়ে নিব ইনশাআল্লাহ, দুইটা একসাথে। ওকে, ভালো থাকবেন। আসলে পরীক্ষা তৈরি করা অনেক কষ্টের, বুঝছেন? অনেক সময় চলে যায়। তার উপর নেটওয়ার্কের যে কন্ডিশন, অনেক সময় নিয়ে প্রশ্ন তৈরি করতে হয়, বেশ সময় সাপেক্ষ। এর জন্য আমিও চেষ্টা করি নেওয়ার, তবে হয়ে ওঠেন অনেক সময় পাওয়া কঠিন। তো ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে নিবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।